বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ আপনাদের সাথে খুবই মজাদার একটা রেসিপি তৈরি করে দেখাবো। সেটা হলো ফ্রোজেন সবজি দিয়ে চিকেনের পুর তৈরি করে দেখাবো, যা আপনারা নানা ধরনের রেসিপি তৈরি করে উপভোগ করতে পারেন। আশা করি সবারই ভালো লাগবে আজকের এই পুরের রেসিপিটি। চলে যাচ্ছি রেসিপির পুরটা তৈরি করার জন্য। আপনারা চাইলে সুস্বাদু এই পুরটা তৈরি করে যে কোনো ধরনের নাস্তা বানিয়ে পরিবার পরিজন নিয়ে উপভোগ করতে পারেন। আশা করি সবারই ভালো লাগবে। ফ্রোজেন সবজি দিয়ে চিকেনের পুরটা তৈরি করার জন্য চুলা অলরেডি আমি এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে পরিমাণ মতন তেল দিয়ে এখানে 1 কাপ পেঁয়াজ কুচানো দিচ্ছি। আপনারা পেঁয়াজের পরিমাণটা আরও বাড়িয়েও দিতে পারেন, যেহেতু আমি সবজি দিব, আমার গত বছরের ফ্রোজেন করা সবজি। তো পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার পরে এখানে গাজর, সিম, মূলা, ফুলকপি এগুলো ছিল গত বছরে। তো এগুলোকে ভালো করে পানিটা চিপে, যেহেতু এগুলো বরফ করা ছিল, এগুলোকে ভালো করে আমি চিপে দিয়েছি। যেহেতু অলরেডি এই বছর কিন্তু সবজি চলে এসেছে, শীতের সবজি, এগুলো রেখেতে কোনো লাভ নেই, নতুন করে আবার ফ্রোজেন করব। তবে সবজিগুলো খুবই চমৎকার ছিল। এখন পেঁয়াজের সাথে সবজিগুলোকে একটু ভেজে নেব, যেন কাঁচা স্মেলটা যেন সবজিগুলো চলে যায়। তো আমার সবজিটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে ভাজা হয়ে গিয়েছিল। আমি প্রথম ভেবেছি হয়তো সবজিগুলো গলে যাবে না, আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন সবজিগুলো কত সুন্দর ঝরঝরা। এখন আমি দিয়ে দিচ্ছি হলো চিকেনটা। তো আমি আগে থেকে 2 পিস বুকের মাংস হাড় ছাড়া সিদ্ধ করে তারপরে এরকম করে নিয়েছি, ছাড়িয়ে নিয়েছি। এখানে 1 কাপের থেকে বেশি হয়েছে। আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন, বা ডিমও দিতে পারেন, বা চিকেন, মাটন, তারপরে বিফ এগুলো দিয়েও করতে পারেন। আমি চিকেন দিয়ে করে দেখাচ্ছি। এখন দিয়ে তারপরে আমি চিকেনটাকে একটু আদা রসুন বাটা একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপরে এখানে মিক্স মশলার আমি ঝোল করে এটাকে তৈরি করে রেখেছি। এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। তো এখন আমি মশলাটা দিয়ে দিয়েছি। এখানে দিয়ে মশলাটা আমরা মাংস রান্না করে যেসব মশলা দিই, সব মশলা দিয়ে আপনারা একটা মশলা তৈরি করে রাখবেন। যখনই রান্না করবেন যে কোনো মাংস বা মানে যেগুলো রিচ খাবার আর কি, এরকম পুর তৈরি করবেন, এই মশলাটা ইউজ করতে পারেন। তো এখন দেওয়ার পরে মশলাটা ভালো করে মিক্স করে নিয়েছি। চুলাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি পুরটা তৈরি করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 10-12টি কাঁচামরিচ কুচিয়ে দিচ্ছি। আপনার চাইলে ধনেপাতা দিতে পারেন, আমি ধনেপাতা দিচ্ছি না, যেহেতু আমি গরম মশলাটা ইউজ করব। আবারও নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। ঝালটা যে যেরকম খাবেন সেরকম ভাবে দেবেন। আমার পুরটা হয়ে আসছে। এখানে 1 চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে তারপরে এয়ারটাইট কন্টেনার বক্সে রেখে যে কোনো নাস্তা বানিয়ে আপনাদেরকে দেখাবো। পুরটা দিয়ে কী নাস্তা বানিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি। আমি সমোসা তৈরি করেছিলাম খুবই ইজিভাবে। সুস্বাদু এই সমোসাগুলো খেতে দারুণ হয়েছে। এই পুরটা দিয়ে আপনারা সমোসা, রোল, সিঙ্গারা, তারপরে কাচুরি, পুরি, তারপরে আপনারা অনেক কিছুই বানাতে পারেন লোভনীয়। তো আমি আপনাদেরকে এই যে দেখুন, আমি এখানে বানিয়েছিলাম, সমোসা বানিয়েছিলাম। সমোসাগুলো আসলে খেতে দারুণ হয়েছিল। বেশি করে পুর তৈরি করে যে কোনো ধরনের নাস্তা বানিয়ে আপনারা এয়ারটাইট কন্টেনার বক্সে ডিপ ফ্রিজে রেখে দিবেন। চাইলে নর্মাল ফ্রিজে 1 সপ্তাহ পর্যন্ত থাকবে। যেহেতু বেশি করে রাখবেন তখন কিন্তু আপনারা এয়ারটাইট কন্টেনার ডিপ ফ্রিজে রেখে দিবেন, যা মন চাইবে তাই বানাতে পারবেন। আমি এই পুরটা দিয়ে কচুরিও বানিয়েছিলাম। আপনারা মোগলাইও কিন্তু বানাতে পারেন। মোগলাই যেরকম ডিমটা দিয়ে তারপর উপরে আপনারা এই পুরটা দিয়ে দিবেন। আসলে এই পুরটা দিয়ে নানা ধরনের রেসিপি তৈরি করতে হবে, নানা ধরনের ডিজাইনের রেসিপি। আমি কচুরি তৈরি করেছিলাম, আলহামদুলিল্লাহ কচুরিগুলো অনেক মজা হয়েছে। আসলে এই পুরটা এমন একটা পুর, এমন কোনো নাস্তা নেই যে বানাতে পারবেন না। আপনারা চাইলে কিন্তু পরোটাও বানাতে পারেন। আমরা যেরকম চিকেন পরোটা খাই, এটা ভেজিটেবল চিকেন পুরের পরোটাও হবে, খেতে দুর্দান্ত হবে। আশা করি সবারই ভালো লাগবে আজকের এই ইজি পুরের রেসিপিটি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।